যদি আমরা ভুলে যাই, আমরা যদি আপনার সাথে ভুলে যাই, তাহলে আপনি আর আমার জন্য নিত্য সম্পর্ক আমার জন্য কিছুই রাখবেন না, ভাত টাত কিছুই রাখবেন না। তার নিত্য সম্পর্ক সকালবেলা উঠে আমাদের জল ভাত খেতে হয়, জল খেতে হয়, ভাত খেতে হয়, অন্ন ফলমূল শাকসবজি দুধ আটা চিনি নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা তৈরি করতে পারি না। তাপ আলো বাতাস জল এগুলো নিত্য প্রয়োজন জিনিস আমরা তৈরি করতে পারি না। তো এগুলো কার? এগুলো ভগবানের। তা সকালবেলা উঠে আমাদের যে ভগবানের কথা স্মরণ করে তবে আমাদের জল খেতে হয়, তা না হলে আমরা চোরের সমান হয়ে যাব। সকালবেলা উঠে আমাদের জল খেতে হবে, ভাত খেতে হবে, মুড়ি খেতে হবে, চা খেতে হবে, তাহলে আমরা চোরের সমান হয়ে যাব। মনোবৃত্তি চোর হয়ে গেলে পর জন্মে শুকর কুকুরের পেটে জন্ম নিতে হবে। তা মনোবৃত্তি চোর যদি হয়, তা আমরা সকালবেলা উঠে ভগবানের কাছে চেয়ে খাবো, প্রার্থনা করব, চেয়ে খাই যদি, তাহলে আর আমাদের চোরের সমান হব না। আর মনোবৃত্তি চোর হলে তাই জীবনকে এমনভাবে গড়ে তোলা উচিত যেন দৈনন্দিন কৃষ্ণ কথা বলা যায়। জীবনকে এমনভাবে গড়ে তোলা উচিত যেন দৈনন্দিন কৃষ্ণের জন্য কাজকর্ম করা, কৃষ্ণের জন্য অনুষ্ঠান করা, কৃষ্ণের জন্য জীবনকে এমনভাবে গড়ে তোলা উচিত যেন দৈনন্দিন কৃষ্ণ কথা ছাড়া আন কথা উদয় না হয়। এইভাবে অনুশীলন যারা করে, ভাগবতের প্রতিশ্রুতি দিয়েছেন কৃষ্ণ যে কৃষ্ণর ধাম গোলক বৃন্দাবন ধামে গিয়ে তারা সরাসর কথা বলতে পারবে, তারা সরাসর কৃষ্ণর সাথে কথা বলতে পারবে। তাই এই জগতে ভগবান এই বসুন্ধরায় অবতরণ করে রয়েছেন, সবার কাছে প্রকাট হয়নি। দুর্লভ মহাত্মা তাদের কাছে ভগবান প্রকাট হয়েছে। তা ভগবান প্রকাট হয়েছেন তাদের কাছে। তা এই যে দুর্লভ মহাত্মা কারা? ব্রহ্মা, যারা ভগবানের সাথে কথা বলে, ব্রহ্মা, শিব, নারদ, কপিল, দেবল, অসিত, বিশ্ব, সুখদেব, প্রহ্লাদ, যমরাজ, বলি, এরাই হচ্ছে দুর্লভ মহাত্মা। তাই দুর্লভ মহাত্মা, তাই শিশুপাল সবাই, শিশুপাল বিশাল শিশুপাল ছিল শিশুপাল। এই শিশুপাল যখন মানে আপনার মহাভারত পড়েছেন তো, কত দস্যু মানুষ, সেই শিশুপাল সবাই, কৌরব সবাই ভগবানকে অধ্যক্ষ রূপে নির্বাচিত করতে চেয়েছিল, আবার বিরোধিতা করেছিল। তাই ভগবান কৃষ্ণ ভগবান বলে ঘোষণা করেছিলেন। ভীষ্ম পঞ্চপাণ্ডবরা জানতে পারলো, কুন্তী দেবী প্রার্থনা করে বলল, ভগবান যোগ মায়া যবনিকায় আবৃত্ত করে রাখে, সাধারণ মানুষরা বুঝতে পারে না, অভক্ত মানুষরা বুঝতে পারে না। তাই কোটি কোটির মধ্যে কয়েকজন আর হাজার হাজারের মধ্যে একজন সিদ্ধ পুরুষ, একজন। তাই ভগবান এই ব্যাকরণ দ্বারা ভগবানকে জানা যায় না। যারা পুঁথিগত বিদ্যা পড়ে তাদের ভগবানকে জানতে পারে না। যারা নাম মাত্র মন্দিরে যায়, মন্দিরে পূজা পার্বণ করে, তারাও ভগবানকে জানতে পারে না। ভগবানকে জানতে গেলে যেমন ভক্তি 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 যোগের দ্বারা ভগবানকে জানতে হবে। ভক্তি ছাড়া ভগবানকে জানার কোনো রাস্তা নেই, ভক্তি যোগের দ্বারা জানতে হবে। তো ভগবানকে জানতে হবে। যেমন একটা বীজের ওপর যদি জল সেচন করা হয়, বীজ অঙ্কুরিত হয়, চারা গাছে বর্ধিত হয়, চারা গাছে বর্ধিত হয়, আস্তে আস্তে বাড়তে থাকে। কীর্তন স্বরূপ জল সেচন করলে অপরিকৃত ভক্তি লতা জন্মায়। এই লতা আস্তে আস্তে চিদ আকাশে উঠে যায়, উঠে গিয়ে সেখান থেকে আবার ভগবান চরণ কমলে আশ্রয় নেয়। তো এই লতা, বীজের যে লতা ফুল ফলে শোভিত করে, আর আমার এই যে কীর্তন স্বরূপ জল সেচনের লতা, এই লতা ফলে পরিণত করে, ফলে পরিণত করে। হরি বল, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখুন আজকের আমার এখানটায় পাঠ ছিল, তো এই পাঠটা আজকের আমার ভাইপো চুনোখালি থেকে এসেছে, তা ভাইপো আমার পাঠটা ভাইপো করছে। তা চুনোখালি এখানে শম্ভনগর গীতা পাঠ ছিল সকাল থেকে, সেখানে গীতা পাঠ সেরে এসেছে। তাই এইখানে এই পাঠটা আমার ভাইপো করছে। তাই জয় জয় নিতাই গৌরানন্দে হরি হরি। শ্রী মধুসূদনায় নমঃ, শ্রী বিক্রমায় নমঃ, বামনায় নমঃ, ধরায় নমঃ,
শেষিকেশায় নমো, পদ্মনাভায় নমো, অঙ্গমদারে নমো। ক্যানিং রায়বাগিনী সার্বজনীন হরিবাসর। এই হরিবাসরে আজ গীতা ভাগবত পাঠের আসরের ব্যবস্থা করা হয়েছে। দেখুন, আমি শাস্ত্র জ্ঞানহীন নরাধম, মহাপ্রভু যদি কৃপা করে তবেই আমি শাস্ত্র কথা বলবো, শাস্ত্র কথা বলতে পারবো। মহাপ্রভু যদি কৃপা না করে আমি শাস্ত্র কথা বলতে পারবো না। তো আজকের এই হরিবাসরে যে সমস্ত সাধুগুরু বৈষ্ণব যারা হরিবাসরে এসেছেন তাদের চরণ কমলে কোটি কোটি দণ্ডবাদ প্রণিপাত নিবেদন করছি। মাইকেরা যত দূর যাচ্ছে সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলীকে কোটি কোটি দণ্ডবাদ প্রণিপাত নিবেদন করছি। সময়টা ছিল একটু দেরি হওয়ার জন্যে আমার সম্মানীয় প্রণম্য আমার কাকাবাবু তিনি ভাগবত পাঠ করছিলেন, আমি শুরু করছি। দেখুন, ভাগবত পাঠের পূর্বেই একটু গুরুবন্দনা করে তবে আমি ভাগবত পাঠে যাব। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। অখণ্ডমণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্ন প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতাং দেবী প্রণামামি হরি প্রিয়ে। গুরু কৃপাহি কেবলম,
गुरु कृपा ही केवलम वंचा कल्पतरुभस्यस्य कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवे नमो नमो। गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम। पापहं पाप कर्महं पापात्मा पाप संभाव त्राहि मां पुंडरीकाक्ष सर्व पाप हर हरि। गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम। ओं वृंदाय तुलसी दिव्याय प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्तावत्ताय नमो नमः। गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अनादि आदि गोविंदेर अशेष कृपाয় আজ এখানে হরিবাসর হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে। এখানে যে হরিবাসর করা হয়েছে বিরাট এরিয়া, কিন্তু আমরা হিন্দু ধর্মের মানুষ। হিন্দু ধর্ম আমাদের পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম। হিন্দু ধর্মের মানুষের কলিযুগে পরিত্রাণের উপায় হরে কৃষ্ণ নাম, মধুর হরিনাম। কিন্তু সেই হরিনামে আমাদের মতি গতি থাকলেও আমরা ধৈর্য নেই, আমরা সেইভাবে ধর্মটাকে পালন করি না। গীতা ভাগবত পাঠ, হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে গীতা। গীতায় ভগবান নিজে বলে গেলেন, ভগবানের মুখনিঃসৃত বাণী গীতা। শঙ্করাচার্য রচনা করলেন, সমস্ত ধর্মগ্রন্থের সার হচ্ছে গীতা। আর যে সমস্ত ধর্মগ্রন্থগুলো আছে তাতে ভগবান নিজে বলেননি, একমাত্র গীতায় ভগবান নিজে বলেছে। সেই গীতা জ্ঞানটা আমাদের থাকা প্রয়োজন। গীতাকে পূজা করলে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করা হয়। গীতা পাঠ করলে ভগবানের কথা বলা হয়। গীতা যেখানে পাঠ হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ পার্শ্বদের নিয়ে
শ্রীমতী রাধারানীকে নিয়ে উপস্থিত থাকে। হে ভক্তগণ, সেই গীতা পাঠ ভাগবত পাঠ আসরে বিরাট প্যান্ডেল, ভক্ত কোথায়? দেখুন, ধর্মটাকে আমরা হিন্দু হয়েও ঠিকঠাক বুঝতে শিখিনি, বুঝতে পারি না। বুঝেছে বিদেশিরা। কয়েকদিন আগে নবদ্বীপে পরিক্রমা হয়ে গেল, লাখো লাখো ভক্ত পরিক্রমা করলো। সেখানে আমেরিকা, লন্ডন, রাশিয়ার মেয়েরা গায়ে টোকা মারলে রক্ত পড়বে, তারা এই রৌদ্রের মধ্যে নবদ্বীপে রাস্তায় রাস্তায় ধুলা উড়িয়ে, হাতে তালি দিয়ে, করতাল বাজিয়ে বিদেশিরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের দেশে পশ্চিম বাংলার নবদ্বীপের মাটিতে মহাপ্রভু জন্ম নিল। বাংলা 1407 বঙ্গাব্দে 23শে ফাল্গুন বুধবার দোল পূর্ণিমার দিনে, দোল পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ। সেই দিন মহাপ্রভু নিমাই পণ্ডিত রূপে সচিমাতার গর্ভ আলো করে জগন্নাথ মিশ্রের বাড়িতে জন্ম নিল নবদ্বীপে। মহাপ্রভু 3টে যুগে যুদ্ধ করল। সত্য যুগে যুদ্ধ করলো, দ্বাপরে যুদ্ধ করলো, ত্রেতাতে যুদ্ধ করলো। কলিযুগে অস্ত্র ধরল না। কলিযুগে মহাপ্রভু আমার নিরস্ত্রভাবে প্রেম দিয়ে কাঙালের হরি হলো। কারো পায়ে ধরে বলে হরিনাম করো, কারো হাতে ধরে বলে হরিনাম করো, গড়াগড়ি দিয়ে বলে হরিনাম করো। হে ভক্তগণ, কলিযুগের উদ্ধার একমাত্র উপায় হলো হরিনাম। মানব জন্ম পেয়েছি 21 লক্ষ জনি। বিভিন্ন উদ্ভিদ হয়ে জন্মগ্রহণ করার পর যখন তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম, যখন গোবিন্দের সেবায় তুলসীর পাতা কাজে লাগলো, তখন মানব জনম প্রাপ্তি হলাম। 9 লক্ষবার কৃমি কীট হয়ে জন্মেছি। যখন মৌমাছি হয়ে মধু সংগ্রহ করে প্রভুর সেবায় লেগেছে, তখন মানব জনম প্রাপ্তি হলাম। 11 লক্ষবার বিভিন্ন মাছ হয়ে জন্ম নিয়েছি। যখন শঙ্খ হয়ে জন্ম নিয়ে প্রভুর সেবায় লেগেছে, তখন মানব জনম প্রাপ্তি হলাম। 12 লক্ষবার বিভিন্ন পাখি হয়ে জন্মগ্রহণ করেছি। যখন ময়ূর পাখি হয়ে, যখন ময়ূরের পাখনা প্রভুর সেবায় লেগেছে, তখন মানব জনম প্রাপ্তি হলাম। 22 লক্ষবার বিভিন্ন জন্তু হয়ে জন্ম নিয়েছি। যখন গাভী হয়ে গাভীর দুধ প্রভুর সেবায় লেগেছে, যখন গরুর চামড়া প্রভু মৃদঙ্গ বাজিয়েছে, মৃদঙ্গ তৈরি করেছে, তখন মানব জনম প্রাপ্তি হলাম।
এইভাবে 80 লক্ষ জনই পরিভ্রমণ করে 4 লক্ষ বার আমরা মানব জনম প্রাপ্তি পেয়েছি। এই মানব জনম বড় দুর্লভ জনম। দেখুন, গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী। সেই গীতা জ্ঞান আমাদের থাকা প্রয়োজন। পরাশর মুনির পুত্র ব্যাসদেব তার শিষ্য সঞ্জয়কে বলল, মহারাজ অন্ধ ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখবে। তখন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জিজ্ঞাসা করেছিল, হে মহারাজ, আপনি কি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখবেন? একবার বলছে দেখব, একবার দেখব না। যখন বাঁচকটা লাফিয়ে উঠল, বলল, না, আমি আর যুদ্ধ দেখব না, আমি সঞ্জয়ের মুখ থেকে যুদ্ধের বিবরণ শুনব। দেখুন, ব্যাসদেব সঞ্জয়কে দিব্য চোখ দিল। হস্তিনাপুরে বসে কুরুক্ষেত্রের মাঠ থেকে, প্রায় হস্তিনাপুর কুরুক্ষেত্রের মাঠ 1 ক্রোশ দূরে টেলিকাস্ট করে সঞ্জয় সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা ধৃতরাষ্ট্রকে শুনিয়েছিল। সেটাই হচ্ছে গীতা। মহাভারতের একটা বিশ্ব পর্ব হচ্ছে গীতা। সেই কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিল, সেটাই গীতা। গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। গীতার 18টি অধ্যায়, 700 শ্লোক, 574টি শ্লোক ভগবান অর্জুনকে বলেছেন, 84টি শ্লোক বলেছেন অর্জুন, 40টি বলেছে সঞ্জয়, 1টি বলেছে ধৃতরাষ্ট্র। এই মোট 700 শ্লোক। গীতা জ্ঞানটা আমাদের সকলে থাকার প্রয়োজন। গীতাকে যদি আমরা, গীতার মর্মার্থ যদি না বুঝতে পারি, হিন্দু ধর্মশাস্ত্রটা আমরা বুঝতে পারবো না। সেই জন্যে গীতার প্রথম শ্লোক কি, ধৃতরাষ্ট্র একটাই শ্লোক বলেছিল, ধৃতরাষ্ট্র উবাচ। ধৃতরাষ্ট্র বললেন কি, কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র সমবেতা যুযুৎসব মামেকো পাণ্ডবেশ্বব কিম কুর্বত সঞ্জয়। কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে আমার ছেলেরা পাণ্ডবরা জড় হয়ে কি করছে? বাবা একটা শ্লোক বলেছিল না? দেখুন, গীতার আমি শেষ শ্লোক দিয়ে গীতাটাকে বোঝানোর চেষ্টা করব। একদম 700 নম্বরের শেষ শ্লোক কি, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র ধনুত্তর অর্জুন তত্র শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ভূতির দুবা নীতি মতির মম। সঞ্জয় একদম গীতার শেষ শ্লোকটা বলল। কি বলল? যে পক্ষে থাকে কৃষ্ণ, যে পক্ষে থাকে ধনুর্ধর অর্জুন, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম